সিলেট সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষের সব কিছু হারিয়ে গেছে। পানি ওঠার সঙ্গে সঙ্গে মানুষজন দিক বিদিক ছুটাছুটি করে আশ্রয় না পেয়ে অনেকেই রাস্তার মধ্যে তাঁবু টাঙিয়ে জীবনযাপন করছেন। এসব জায়গায় কিন্তু এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী এসে পৌঁছায়নি এবং রাস্তার মধ্যে থাকার কারণে অনেকের সাপের ভয়ে অনেকেই দিন রাত পার করেন উৎকণ্ঠায়, আতঙ্কে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার সোনারগাঁও গ্রামে আমরা অবস্থান করছি। এটির অবস্থান হচ্ছে চণ্ডীপুল থেকে এই জায়গায় হুমায়ুন রশিদ চত্বর এবং চত্বর থেকে যে রাস্তাটি এসেছে আপনার মোগলা বাজারের দিকে, সেই রাস্তার মাঝামাঝি জায়গায় এটির অবস্থান এবং এই জায়গায় মানুষের দুর্বিষহ জীবনযাপনের চিত্রই আমরা আপনাদেরকে দেখাবো। একটু যদি আমি যেই জায়গাটিতে আছি, এটি হচ্ছে একটি তাঁবু এবং এই তাঁবুতেই কিন্তু মানুষজন বন্যায় যখন সব কিছু মানুষের কেড়ে নিয়েছে, ভয়াল বন্যা, এই সময় এই আশ্রয় এই জায়গায় মানুষজন উঠেছেন এবং তাদের এখানে বেশ কয়েকটি পরিবার রয়েছেন। তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো, তারা কেমন আছেন, কিভাবে আছেন। আমরা একটু আপনার সঙ্গে কথা বলবো যে এখানে আপনাদের গড়ে কি পরিমাণ পানি আছে এবং আপনারা এই জায়গায় কিভাবে আছেন আসলে একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমরা 6 দিন যাবত না খায় আছি বাবু। 6 দিন ধরে গড় ছাড়া রেল লাইনও পাস করতেছি। আমরা একটা ফ্যামিলির মধ্যে 9 জন 10 জন করে মানুষ। বাবু তোমরা যদি দয়া লাগে তো একটু সাহায্য করো। পরিবারে প্রায় 9 থেকে 10 জন সদস্য নিয়ে বিপাকে পড়েছেন এই বৃদ্ধা। তিনি বলছিলেন যে এখনো পর্যন্ত সরকারি ত্রাণ সহায়তা তাদের কাছে এসে পৌঁছায়নি এবং এই জায়গায় রাত যত গভীর হয় উৎকণ্ঠা এবং ভয় তাদের মনে আরও বেশি হয়, কারণ এই জায়গায় সাপের একটা ভয় আছে এবং যেহেতু রাস্তার পাশে থাকেন এর জন্য কিন্তু অনেক কিছুই আছে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনাদের গড়ে তো পানি ওঠার পর থেকেই আপনারা এই জায়গায় আশ্রয় নিয়েছেন, আপনারা কোনো ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা? জি না স্যার, আমরা কোনো ত্রাণ সহায়তা পাই না। কোনো সরকারের মানুষ হয়ে এই পর্যন্ত আমরা জিজ্ঞাসা আমরা কোনো কিছু পাই না এই পর্যন্ত। আমরা এই যে করোনা গেছে, করোনার সময় আমরা কিছু পাই নাই। এই করোনার ভিতরে আমরা এই হালে এই অবস্থায় আছিলাম, আমরা কিছু পাই নাই। আমরা বারবার চলে এদেরকে কি আছি সাপ শুয়ে গাড়ির একটা অ্যাক্সিডেন্ট লাগিয়ে যায় সামনে গাড়ির রাস্তা বুঝছেন, বারবার চলে বড় কষ্টে আছি আমরা। সরকারি মানুষ কোনো দিক কিছু দিকে আয় আমরা রোধ করে নেই এই পর্যন্ত, আমরা এই অবস্থায় আছি। আমরা একজন নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কুলের বাচ্চা আছে তার এবং তার গড়েও পানি উঠেছে। আচ্ছা, আপনাদের গড়ে তো পানি উঠেছে, আপনারা এ পর্যন্ত সহায়তা পাচ্ছেন কিনা এবং সার্বিক সব কিছু নিয়ে আপনি? জি না, আমরা কোনো সহায়তা পাইছি না। আমরা 6 দিন ধরে এখানে করতেছি। রাত্রে বেলা সাপের জন্য ঘুমানো যায় না, বাচ্চা কাচ্চা খুব অসুবিধা আছে। এরপর ট্রেন যেতেছে একটার পর একটা, মানে কি করবো, জীবন বাঁচানি কোনো মন্ত্রে খুব কষ্টে আছি আমরা। আপনার পরিবারে কে কে আছেন, কতজন আছেন? আমার 4 বাচ্চা, আমার স্বামী আর আমি। আমরা একটু আরেকজন বৃদ্ধ তিনি রয়েছেন, ওনার সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, আপনাদের মূল বাড়ি, আপনাদের কোন জায়গায় বাসিন্দা আপনারা এবং এখানে আপনারা পানি ওঠার পরে তো আশ্রয় নিয়েছেন, কোনো সহায়তা পাচ্ছেন কিনা? না স্যার, আমরা কোনো সহযোগিতা হয়েছি না, কেউ জিজ্ঞাসা না আসুন তো আজ 5 দিন ধরে আমরা এলাকার বুঝলেন, কেউ জিজ্ঞাসা না আসে, সহযোগিতা করছে না, একবার একটা টাকা দিল না। এই যে আমার নাতি আছে, আমার সব ইয়ে হচ্ছে, এই যে 2টা নাতি আটে বাটা রাখতে আসছে 8,000 টাকা, আর আমরা নাবলির মধ্যে কিরকম নাচি 3টা, এটা কাদা যাওয়ার বই আছে, এরা 8,000 টাকা আরো বাসার, আর আমরা সবাই থাকি না এইটার মধ্যে। এই জায়গায় কয়টা পরিবার আছে? আমরা এনে হলো 7 জন, এই বলুন 7 জন। এই জায়গাটার নাম কি? লালমাটি সোনারগাঁও বাগানবাড়ি। প্রিয় দর্শক, সোনারগাঁও বাগানবাড়ি, যেটি মোগলা বাজারের
পার্শ্ববর্তী জায়গায় পড়েছে এবং এখানকার মানুষজনের দুর্বিষহ জীবনযাপন আমাদের চোখে পড়েছে। এবং বন্যার পানি, বন্যার ভয়াল বন্যার পরিস্থিতিতে যখন ঘরবাড়িতে মানুষের পানি কোমর সমান পানি, মাঝো সমান পানি উঠেছিল, তারপরেই কিন্তু এখানকার মানুষজন নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য রেল লাইনের পাশেই কিন্তু তারা তাঁবু টানিয়ে আছেন। এবং রাত যত গভীর হয় উৎকণ্ঠা বাড়ে, আতঙ্ক বাড়ে, সাপের ভয় এবং চলমান ট্রেনের যে শব্দ, বিকট শব্দ, সেটিতেও কিন্তু এখানকার যারা শিশুরা রয়েছেন, বৃদ্ধরা রয়েছেন, তাদের কিন্তু অজানা আতঙ্ক বিরাজ করে। কিন্তু পর্যাপ্ত পরিমাণ সরকারি ত্রাণ সহায়তা এখনও পৌঁছায়নি বলে তারা দাবি করছেন এবং ব্যক্তি পর্যায়ে কিছু অল্প সংখ্যক ত্রাণ সহায়তা পৌঁছেছে। তাদের দাবি, দ্রুত যদি তাদের এখানে ত্রাণ সহায়তা পৌঁছানো না হয় তাদের জীবনের কি যে একটা চরম দুর্দশা আসবে, তারা সেটি নিয়ে দুশ্চিন্তা রয়েছেন। তো এই ছিল সিলেটের মোগলা বাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। নিশ্চয়ই আমরা পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব।